ওয়েলকাম ভিউয়ার্স, আশা করি আপনারা পার্ট 1 থেকে পার্ট 4 ভালো করে ক্যাপচার করেছেন, যার ফলে পার্ট 5 এ জয়েন হয়েছেন। এবং পার্ট 5 এ যে বিষয়টা সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আলোচনা করা হয়েছে। সো পার্ট 1 থেকে 4 পর্যন্ত যে টেন্স গুলো আপনারা জেনেছেন, এটা যদি খুব ভালোভাবে পড়ে থাকেন তাহলে পার্ট 5 টা খুবই ভালো বুঝতে পারবেন। সো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর পূর্ণ অর্থ হচ্ছে পুরাঘটিত চলমান বর্তমানকাল, অর্থাৎ পারফেক্ট হচ্ছে পুরাঘটিত, আর কন্টিনিউয়াস হচ্ছে চলমান বা ঘটমান, আর প্রেজেন্ট মানে বর্তমান, আমরা সবাই জানি। টেন্স মানে কাল। তো পুরাঘটিত বর্তমানকাল, কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনো চলিতেছে, ঠিক আছে, কোনো একটা সময় একটা কাজ আরম্ভ হয়েছে এবং এটা এখনো অবিরাম চলিতেছে, এইরূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো চিনিবার উপায় হচ্ছে বাংলা বাক্যে ক্রিয়ার শেষে তেসি, তেসো, তেসেন এবং চয়েস প্লাস সময়ের উল্লেখ থাকবে, যেমন তারা 2 ঘন্টা ধরে কাজটি করতেছে। এখানে আমাদের একটা ঘাপলা রয়েছে, সেটা হচ্ছে এই যে তেসি, তেসো, তেসেন এবং চয়েস, এই যে তেসি, তেসো, তেসো এবং তেসেন এবং চয়েসটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা শিখিয়েছি। সো এখানেও তেসি, তেসো, তেসেন, ওখানেও তেসি, তেসো, তেসেন, তাহলে আমরা কিভাবে বুঝবো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নাকি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? কিভাবে বুঝবো? আসলে এটার মধ্যে আমাদের অনেকেরই ঘাপলা লেগে যায়। এই জন্য আপনারা খেয়াল করবেন তেসি, তেসো, তেসেন থাকলে সেখানে সময়ের উল্লেখ আছে কিনা। যদি সময়ের উল্লেখ থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর যদি সময়ের উল্লেখ না থাকে, যে কোনো একটা সময় ধরে কাজ করতেছি, কোনো একটা সময় থেকে কাজটি করতেছি, তাহলে এরকম যদি সময়ের উল্লেখ না থাকে তাহলে সেটা নিঃসন্দেহে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর যদি সময়ের উল্লেখ থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি আপনারা বুঝতে পারছেন চিনিবার উপায়টি। এখন আমরা স্ট্রাকচারে একটু যাব। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা একটু ডিটেইলস বড়। অন্যান্য যে স্ট্রাকচার গুলো রয়েছে আমরা 1 থেকে যে 4 পার্ট পর্যন্ত পড়েছি, সেখানে স্ট্রাকচার গুলো সহজ এবং ছোট ছোট ছিল, কিন্তু এখানে একটু বড়। তো অ্যাফার্মেটিভ যে স্ট্রাকচারটা রয়েছে এইটা পড়লে আপনাদের বাকি সবগুলোই প্রায় হয়ে যাবে। তো অ্যাফার্মেটিভ এর স্ট্রাকচার রয়েছে সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাভ বিন অবলিক হ্যাজ বিন প্লাস ভার্ব ওয়ার এর সাথে আইএনজি, অবজেক্ট অবলিক এক্সটেনশন প্লাস ফর অবলিক সিন্স প্লাস টাইম। এর সহজ উপায় হচ্ছে যে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন স্ট্রাকচার রয়েছে, এই হ্যাভ বিন হ্যাজ বিন দেবো, আর কন্টিনিউয়াস এর যে ভার্বের সাথে আইএনজি আছে ওই আইএনজি টা এবং অবজেক্ট এক্সটেনশনটা দেবো। আর সবগুলো বাক্যের মধ্যেই অবশ্যই ফর অবলিক সিন্স প্লাস টাইম থেকে যাবে। সো সো নেগেটিভের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস হ্যাভ নট বিন অবলিক হ্যাজ নট বিন প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট অবলিক এক্সটেনশন প্লাস ফর অবলিক সিন্স প্লাস টাইম। এই যে ফর অবলিক সিন্স প্লাস টাইম এর সবগুলোতে রয়েছে এবং অবজেক্টটাও সবগুলোতে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। সো ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমরা আগেই জানি হ্যাভ হ্যাজটা সাবজেক্টের সামনে বসবে, হ্যাভ হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস বিন, অর্থাৎ বিনটা কখনোই সাবজেক্টের সামনে বসবে না, বিনটা অবশ্যই সবসময় সাবজেক্টের পরে বসবে, এবং নট থাকলে বিনটা হচ্ছে নট এর পরে বসবে, এটা আমাদেরকে খেয়াল করতে হবে। সো হ্যাঁ, সাবজেক্ট প্লাস বিন প্লাস ভি ওয়ান বা ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট অবলিক এক্সটেনশন প্লাস ফর অবলিক সিন্স প্লাস টাইম। এরপরে ইন্টারোগেটিভ নেগেটিভে যদি আমরা খেয়াল করি, ঠিক হ্যাভ হ্যাজ এর পরেই রয়েছে নট, এরপরে সাবজেক্টের পরে হচ্ছে বিন, সাবজেক্ট প্লাস বিন প্লাস ভি ওয়ান তথা ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট অবলিক এক্সটেনশন প্লাস ফর অবলিক সিন্স প্লাস টাইম। সো এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা আপনারা কাইন্ডলি একটু কষ্ট করে মুখস্থ করে নেবেন, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। এটা একটু মুখস্থ কম থাকে, আপনারা পারলে এটা খাতার মধ্যে লিখে লিখে মুখস্থ করবেন, সহজ হবে। এখানে এক্সাম্পল আমরা 4টা এক্সাম্পল দেখতে পাচ্ছি। এই এক্সাম্পলের মধ্যে প্রথম যে এক্সাম্পলটা, এটা হচ্ছে তারা 2 ঘন্টা ধরে কাজটি করতেছে। তো এই যে তারা 2 ঘন্টা ধরে কাজটি করতেছে, এর ট্রান্সলেশন হচ্ছে দে হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে এনজি প্লাস অবজেক্ট, এরপরে ফর অবলিক টাইম, তাহলে ফর 2 আওয়ার্স। এখন কোথায় ফর বসবে কোথায় সিন্স বসবে এটা নোটের মধ্যে আলোচনা করা হয়েছে। অর্থাৎ নোটের মধ্যে যদি আমরা খেয়াল করি যে নির্দিষ্ট সময় বোঝালে সিন্স বসবে, আসলে নির্দিষ্ট সময়ে কোনগুলো, এখানে একটু ব্র্যাকেটের মধ্যে আপনারা দেখতে পাবেন যে নির্দিষ্ট সময়ের নাম উল্লেখ থাকবে, অর্থাৎ সকাল থেকে, সন্ধ্যা থেকে, দুপুর থেকে, অথবা শনিবার থেকে, শনিবার একটা নাম, রবিবার, মঙ্গলবার, বুধবার, সপ্তাহে যে 7 দিন রয়েছে 7 দিনের নাম যদি উল্লেখ থাকে
তাহলে বুঝতে হবে সেটা নির্দিষ্ট। আর যদি নাম উল্লেখ না থাকে তাহলে বুঝতে হবে সেটা অনির্দিষ্ট। যেমন 2 মাস, 2 দিন। এখন 2 দিন কোন 2 দিন, শনিবার রবিবার নাকি মঙ্গলবার, এক্ষেত্রে নাম উল্লেখ নেই, এই জন্য এটা অনির্দিষ্ট। এখানে এক্ষেত্রে নামের উল্লেখ থাকবে না, অনির্দিষ্ট থাকলে তাহলে ফর বলবে, শুধু সংখ্যা উল্লেখ থাকবে যে 2 দিন, 2 ঘন্টা। কারণ 2 ঘন্টা কোন 2 ঘন্টা, একদিন সমান তো হচ্ছে 24 ঘন্টা। তো 24 ঘন্টায় কোন 2 ঘন্টা সেটা কিন্তু নির্দিষ্ট নেই, এই জন্য এটা অনির্দিষ্ট। কিন্তু যদি বলা হতো যে সকাল থেকে কাজটি করতেছে, তার মানে সকালটা নাম উল্লেখ রয়েছে, তাহলে সেটা নির্দিষ্ট হতো। সেটা এটা অনির্দিষ্টের জন্য ফর 2 আওয়ার্স দেওয়া হচ্ছে। এরপরে তারা 2 ঘন্টা ধরে কাজটি করতেছে না, মানে এটা হচ্ছে নেগেটিভ বাক্য। দে হ্যাভ নট বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 ডেজ। যদি এখানে 2 ঘন্টার জায়গায় যদি বলা হয়তো তারা আহ, সকাল থেকে বা তারা সন্ধ্যা থেকে বা তারা শনিবার থেকে কাজটি করতেছে না, তাহলে সেক্ষেত্রে হয়তো দে হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স স্যাটারডে, সিন্স মানডে, সিন্স ফ্রাইডে, অর্থাৎ শনিবার, রবিবার অথবা আহ, মঙ্গলবার অথবা সোমবার অথবা শুক্রবার থেকে তারা কাজটি করতেছে, এরকম হতো। সো নেক্সট 3 নম্বরে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারা কি 2 ঘন্টা ধরে কাজটি করতেছে, তাহলে এই যে 2 ঘন্টা ধরে নির্দিষ্ট। সো হ্যাভ দে বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 ডেজ। সরি, এখানে 2 দিন, আসলে 2 ডেজ বলতে এখানে আমাদের একটু মিস্টেক হয়ে গেছে, এটা 2 ঘন্টা হবে, এই জন্য ডেজ হবে না, এটা হবে আওয়ার্স। সবগুলো এখানে আওয়ার্স, আপনারা আওয়ার্স করে লিখে নিন, কারণ হচ্ছে ঘন্টার ইংলিশ হচ্ছে আওয়ার, আওয়ারের সাথে 2 ঘন্টার জন্য এই জন্য আওয়ার্স হবে, ডেজ হবে না। একটা মিস্টেক হয়ে গেছে, এটা আপনারা ঠিক করে নিন। এরপরে তারা কি 2 ঘন্টা ধরে কাজটি করতেছে না, তাহলে এটা ট্রান্সলেট হবে হ্যাভ নট দে বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2, এখানে আওয়ার্স হবে, ফর 2 আওয়ার্স, ডেজ হবে না, ডেজটা আপনারা ঠিক করে নিন। এরপরে নোট আছে একটা, নোটটা হচ্ছে নির্দিষ্ট সময় বদলে, এটা অলরেডি আমরা জেনে ফেলেছি। এখানে অতিরিক্ত কোনো প্র্যাকটিস দেওয়া হয়নি, যদি আপনারা চান তাহলে প্র্যাকটিস গুলো আমি মুখে মুখে বলতে পারি। সো যাই হোক না কেন, আমরা নেক্সট যে ভিডিও থাকবে ওখানে আমরা প্র্যাকটিসটা করব, অর্থাৎ পার্ট 6 এর মধ্যে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স থেকে জানবো, প্লাস এই যে আমরা 4টা টেন্স জানলাম, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এবং পার্ট 5 এ প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স জানলাম। এই যে 4টা টেন্স প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স, এই যে 5টা টেন্স হবে, সেই 5টা টেন্স সম্পর্কে আমরা পার্ট 6 এর মধ্যে সেগুলোর প্র্যাকটিস ভালো করে জানবো, প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্সটা সম্পর্কে জানবো। আশা করি আপনারা বুঝতে পারছেন এবং নেক্সট পার্টের জন্য অপেক্ষায় থাকেন। গুড বাই, থ্যাংক ইউ গাইস।